নমস্কার, সুদীপ্তার রান্নাঘরে সকলকে স্বাগত। আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে, রুই পোস্ত। খুবই সহজভাবে বানাবো, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমি নিয়ে নিয়েছি 3 টুকরো রুই মাছ। তো এগুলোকে আমি প্রথমে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। এইটা খুব তাড়াতাড়ি রান্না করা যায় আর খেতেও দুর্দান্ত লাগে। তো খুব সহজেই মাছটা রান্না করে ফেলতে পারবেন এইভাবে করলে। তো দেখুন, লবণ হলুদ দিয়ে দিয়েছি। এবার মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। তো যারা মাছ খেতে পছন্দ করে না, তাদেরকে এইভাবে রান্না করে খাওয়ালে দেখবেন তারাও খুব ভালোভাবে খাবে। আর গরম ভাতের সাথে তো এটা একদমই খুবই সুন্দর যায়। তো এটা মাছটা লবণ হলুদ মাখানো হয়ে গেছে। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দেব। আর তেলের মধ্যে দেব 1 চিমটি হলুদ, যাতে তেলটা না ছিটায়। তো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। তো মাছগুলো খুব কড়া করে ভাজবো না, মাছগুলো হালকাই ভাজবো। একটা দিক ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি আর একটা দিক ভেজে নেওয়ার জন্য। তো দেখুন, মাছটা পুরো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব 1/2 টিস্পুন কালো জিরে। ফোড়নে কালো জিরেই দেব, পোস্তর তরকারিতে কালো জিরে ফোড়ন ভালো লাগে। আর দিলাম একটা পেঁয়াজ ছোট সাইজের, সেটাকে হাফটা কেটে নিয়ে আমি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে। এবার দিলাম একটা ছোট সাইজের টমেটো, কুচি করে দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ আর টমেটো খুব ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে এবার দেব পরিমাণ মতো লবণ, দেব একটু হলুদ, হলুদটা খুব বেশি দেব না। আর দেব 1/2 টিস্পুন মতো আদা বাটা। তো এখানে মশলাটা নাও দিতে পারেন, আমি খুবই অল্প মশলা দিয়েছি। আর দিয়েছি 2টো কাঁচা লঙ্কা চেরা। তো পোস্ত তরকারিতে বেশি মশলা দিলে মশলার গন্ধটাই বেশি হবে, সেক্ষেত্রে পোস্তর স্বাদটা নষ্ট হয়ে যাবে। তাই অল্প মশলা দিয়ে রান্না করতে হবে। তো দেখুন, পেঁয়াজ টমেটো মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটা। 2 টেবিল চামচ পোস্ত আমি নিয়েছি এখানে, সেটাকে জলে ভিজিয়ে রেখে বেটে নিয়েছি। তো এবার সেটাই দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু ভাজলেই হবে। তো এখানে এটা আমার কষানো হয়ে গেছে। এবার পোস্তর বাটি ধোয়া জলটা আমি একটু দিয়ে দেব। আর এখানে দেব 1 কাপ মতো জল, ছোট কাপের 1 কাপ জল, খুব বেশি জল দেব না। তো দিয়ে দিলাম জলটা। এবার ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দেব। তো এটা খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো দেখুন, ঝোলটা ফুটে উঠেছে। এবার মাছের টুকরোগুলো দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে 2 মিনিট মতো রেখে দেব। খুব বেশি সময় লাগবে না। তো একটু উল্টে পাল্টে দিলাম, যাতে মাছের মধ্যে ঝোলটা খুব ভালোভাবে ঢুকে যায়, লবণ হলুদটাও ভালোভাবে ঢুকে যায়। তো দেখুন, 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি, পুরো রেডি। এবার উপর থেকে ছড়িয়ে দেব একটু সর্ষের তেল। তো পোস্তর তরকারিতে সর্ষের তেলের গন্ধটা খুবই ভালো লাগে, স্বাদটাকে বাড়িয়ে দেয়। তো এবার এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি রুই পোস্ত। তো দেখলেন তো কি সহজেই তৈরি হয়ে গেল। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন।